আপনাদের মাঝে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং আমরা ধানের শীষকে বিজয়ী করব। এই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। আগামীকাল থেকে আমাদের অভিযান নোয়ালী ইউনিয়ন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যার যেখানে আত্মীয় আছে আমরা প্রত্যেকটা আত্মীয়ের বাড়িতে খোঁজ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে যে যেখানে ফোন করে হোক কথা বলে হোক আমাদের আত্মীয়তার বন্ধনকে বন্ধুত্ব করে ধানের শীষকে বিজয় করতে গিয়ে সেই জননির্মিত জননেতা হোসেনকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ মধ্যপরি জানাবো। আমরা তার মুখে কিছু বক্তব্য শুনবো। সে আমি অনুরোধ করবো রংপুর আকাশের মনোনীত প্রার্থী আমাদের প্রাণপ্রিয় ভাই জনাব মোকাররম হোসেন সুজন ভাইকে কিছু বক্তব্য দেওয়ার জন্য। মাখা আছো মাখা আছো মাখা আছো সুজন ভাই মাখা আছো সারা মাস মাখা আছো তাকে বলো আরেক জোরে সবার মুখে তালের তলে তাল মিলিয়ে শিল উঠেছে শিল মিলিয়ে এই ভারতে দেবলতে জল হয়ে সুযোগ মেলা সংসারে বন্যা কথা এগুলো নিয়ে উন্নয়নে अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू हमदम कसीरम तय्यबन मुबारकन फी नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अला आलिहि असहाबी अजमाइन औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকের এই উপস্থিত এই পথসভার সম্মানিত সভাপতি বয়োজ্যেষ্ঠ আমার পিতার কাছাকাছি বসন আরো ছোটবেলা থেকে দেখেছি অবশ্য সম্মানিত সভাপতি মহোদয়, আমার পাশে উপস্থিত আছেন নোয়ালী ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি সেক্রেটারি, আমার মুরব্বিয়ান ইকরাম সাংগঠনিক সম্পাদক উপস্থিত রয়েছেন, এখানে অনেক মুরব্বিয়ান ইকরাম রয়েছেন, পাকা পাকা দাড়িওয়ালা মানুষগুলো রয়েছেন। আমারও দাড়ি পাকি গেছে কিন্তু নাম্বার পাই নেই। এই নিয়ে অনেক প্রশ্ন করে অনেকে, কয়েকদিন দাড়ি নেই করে বলবো। কথা হচ্ছে দূরে অনেকে আছেন, গত একটি উপজেলা নির্বাচন করেছিলাম, মনে আছে তো আপনাদের? সেই উপজেলা নির্বাচনে আপনারা যারা সুদীবিন্দু যারা এখানে রয়েছেন, বিভিন্ন লোকরা রয়েছেন, আমার তাদের উদ্দেশ্যে আজকে এই কথা আছে। আমি উপজেলা ভোট করেছি, কত লোক আমার সামনে উপস্থিত ছিল আমার মনে আছে। সেই সময় যেহেতু কাজ হয়েছে, তার মানে কাম হয়েছে, এখন তো হওয়ার কথা। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি, উপজেলা যারা ভোট করেছে অনেকে অভিমান করে রাগ করে, আচ্ছা ভাই আমি কি ক্ষমতা ছিলাম, তেমন কোনো কিছু করতে পারছি, পারিও নেই, অত রাগ করে অভিমান করে আছে। যেমন আমি মনে আছে আমার মোশাররফ ভাইয়ের কথা মনে আছে, জাতীয় পার্টি করতো, তারপরও আমার ভোট করছে, তাই না? এই মানুষগুলো রাগ করে হয়তো আছে। অনেকে আবার বলছে চেয়ারম্যান ফোনে দেয় না, কথায় কয় না, কিন্তু আমার ভালোবাসার কোনো ঘাটতি নেই। আজ পর্যন্ত দলীয় নেতা কর্মী কেউ বলতে পারে আমি কোনদিন কাউকে ফোন দিই। আমার ভালোবাসা হলো হৃদয় থেকে, মন থেকে না। আমি কারো ভালোবাসা মনে রাখি না, মনের মধ্যে রাখি না, হৃদয়ে রাখি। কারণ কাগজে লেখিনি নাম ছেড়ে যাবে, পাথরে লেখিনি নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে যে নাম লিখেছি সে নাম রয়ে যাবে। আমি কাউকে ভালোবাসলে হৃদয় থেকে বাসি, মন থেকে নয়। প্রিয় উপস্থিতি, আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ 40-50 বছর যাদের বয়স হয়েছে, আপনার মন থেকে বলুন তো, আমার মনে হয় এই নোয়ালী মিনার বাজার এলাকায় আজ পর্যন্ত যত জনসভা হয়েছে, এমপি মন্ত্রী যাই হোক, অন্যান্য এত লোকের সমাগমন হয়েছে বলে আমার কাছে মনে পড়ে। এই প্রথমে যে এতগুলো লোকের সমাগম হয়েছে, আমি মনে করি যতদিন পর্যন্ত চারবাসী দেশ স্বাধীন পরে এখানে যতদিন মানুষ স্থাপন করে হয়েছে,
জনগণ যতদিন পর্যন্ত এখন গ্রামবাসী হয়েছে ততদিন পর্যন্ত, তার মানে 40 বছর জীবনে কোনদিন এত মানুষ সেবা ঘটনা এখানে হয় না। এই প্রথম সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। এটা হলো আপনাদের অকুণ্ঠ চিন্তা চেতনা ভালোবাসার থেকে হয়েছে। আমি আপনাদেরকে অর্থবিত্ত দিয়ে টাকা পয়সা দিয়ে কিছুই দিতে পারিনি কোনোদিন, কেউ বলতে পারবেন না। তারপরে আপনার এত রায়ত হয়েছে, এতগুলো মানুষ এখানে রয়েছেন, আমার ভালোবাসা আপনাদের প্রতি কতটা আমি বুঝতে পেরেছি। কারণ আমার এই এলাকার মাটিতে আমার জন্ম, এখানেই আমি হেঁটে খেলে আজ এতটা হয়েছি বড়। আমার পূর্বের বক্তা বলে গিয়েছেন, একজন ইউনিয়ন পরিষদের চৌকিদার যদি দফাদার হওয়ার স্বপ্ন দেখে, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারবার যখন হয়, সে তো সামনের স্বপ্ন দেখবে, চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখবে। এই স্বপ্ন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে সামনের এমপি হওয়ার স্বপ্ন তো থাকবে, যদি নাকি সে বেঁচে থাকে শারীরিকভাবে। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই এভাবে কথাটি, একজন ইউনিয়ন পরিষদের চৌকিদার যদি দফাদার হবার চিন্তা রাখে, একজন সহকারী শিক্ষক যদি প্রধান শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে, একজন দারোগা যদি ওসি হওয়ার স্বপ্ন দেখে, আমি একজন দীর্ঘদিনের জনপ্রতিনিধি, বারংবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান হয়েছি, আমার সামনের স্বপ্ন দেখাটাই স্বাভাবিক। কারণ মৃত মানুষ কোন স্বপ্ন দেখে না, জীবিত মানুষ যেহেতু স্বপ্ন দেখে, স্বপ্ন ছাড়া যেহেতু মানুষ বাঁচে না, আমার সামনের স্বপ্ন দেখাটাই স্বাভাবিক। কিন্তু প্রিয় বন্ধুগণ, আমি ঘুমিয়ে ঘুমিয়ে এই স্বপ্ন আমি দেখি না, আমি স্বপ্ন দেখেছি জাগিয়ে জাগিয়ে স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে আপনারা ছাড়া আমার কোন বিকল্প পথ নেই। এক আল্লাহ পাকের রব্বুল আলামিনের রহমত, আপনারা হলেন মাঠের ভোটাধিকার প্রয়োগের একমাত্র। প্রিয় বন্ধুরা আমার, আমি কোন বড় ফ্যামিলির থেকে আমার জন্ম হয়নি, কোন নবাব ফ্যামিলিতে আমার জন্ম নয়। আমি একজন ব্যবসায়ী, ধার্মিক এবং ইসলামিক পরিবার থেকে আমার জন্ম, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ঘরে আমার জন্ম। আমি সেখান থেকে আইনের মাথা কিভাবে বসে কাঠোহারা বাড়িতে পন্তাভাত খেতে হয় সেটি আমার কাছ থেকে অনুধাবন করা রয়েছে। আমি সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গে আমার আত্মার বন্ধন রয়েছে, আপনাদের সঙ্গে আমার ফ্যামিলির সম্পর্ক রয়েছে, আপনাদের সামনে আমার পরিবারের সম্পর্ক রয়েছে। কাছ থেকে আপনারা আমাকে দেখেছেন, আমি কোন আগন্তুক ব্যক্তি নই। কারণ একজন মসজিদের ইমাম বারবার পরিবর্তন করার পিছনে কিছু কারণ থাকে, ঠিক তেমনি ভাবে ইমাম মানে হচ্ছে সর্দার বা নেতা, তাই না? আমি বারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি, আমি বলবো না ভালো, আমাকে যতটা ভালো বলেছে অতটা হয়তো নয়। আমার এই মুরব্বী একটু আগে কথা বলেছে, আমি আসলে ততটা করতে পারিনি। একজন মানুষ বলতে সময় ছিল সবটা আওয়ামী লীগ সরকারের আমলে, তাই না? আজকে যারা উন্নয়ন করতে চান, যে সমস্ত ক্যান্ডিডেট এখন দাঁড়িয়েছেন, যদি ক্যান্ডিডেট থেকে প্রশ্ন করা হয়, তাহলে কিন্তু এক বাক্যে আমাক সহ আমি বলবো যে আমি উন্নয়ন করতে চাই। আমি কিন্তু জানি উন্নয়ন করতে গেলে আপনি কাকে দরকার বলেন তো? আপনি যদি এলাকার উন্নয়ন করতে চান তাহলে কাকে দরকার? সরকার দলীয় এমপি আপনার দরকার। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার বিনয়ের সহিত প্রশ্ন, দুটি সন্তান আপনার পানিতে পড়েছে, একটি আপনার নিজের সন্তান আর একটি আপনার ভাইয়ের সন্তান। আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনি কোন সন্তান, যে কোনো একটি সন্তানকে আপনি উঠান, আপনি কোন সন্তানটাকে আগে তুলবেন বলুন তো? নিজের সন্তান। তাহলে মনে রাখতে হবে, গতবার কিন্তু আমি উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম, সময় এবং কালের বিবর্তনের সঠিক সময় কিন্তু আমি বসতে পারিনি। না পারার পিছনে একটি কারণ রয়েছে, ও কারণ আমি বলবো না। যা হয়েছে ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। নিশ্চয়ই অতি কষ্টের পরে স্বস্তি আসবে, নিশ্চয় আল্লাহ আমার মঙ্গলের জন্যই করেছে। আল্লাহ পাকের ফয়সালা লা তাসকাত, আল্লাহ পাকের সেই যে ফয়সালা, চূড়ান্ত ফয়সালাই আমাদের কাছে উত্তম এবং অকুণ্ঠ চিন্তে দ্বিধাহীন ভাবে মেনে নিতে হবে। তাহলে উত্তম ফয়সালাই হচ্ছে আমাদের কাছে ফয়সালা।
আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। আমি আমার দৈনন্দিন জীবনে কোনদিন রাজনৈতিক জীবনে কোনদিন কারো সমালোচনা আমি করতে পছন্দ করি না, কারণ সমালোচনা করলে অন্যের পাপটা আমার কাছে চলে আসবে। আমি এই সমালোচনায় যেতে রাজি। আমি গুনাহগার মানুষ, আমি একজন পাপী, আরো পাপ ভারী করবো কেন? কবি যদি ছন্দের তালে বলি, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, নিন্দুক বলে সে তো আমার আদার ঘরের আলো। সেই তো আমার প্রকৃত বন্ধু, যে আমার গেল লাগায়, আমার সমালোচনা করে আমাকে দুনিয়া তো হালকা করে দেয়, কালকে আমাদের পরকালেও হালকা করে দেয়। অতএব সেটাই আমার প্রকৃত বন্ধু। আমি এই জন্য কারো সমালোচনা করি না, আমি আমার রাজনীতি করি। এবং আমার যে আমার প্রিয় নেতা আমাকে যে মনোনয়ন দিয়েছে, প্রতীক আমার ধানের শীষ। কিন্তু প্রিয় বন্ধুরা আমার, তাই যদি হয়ে থাকে, আমাকে কিন্তু আলমগীরের মানুষ বারবার আমাকে চেয়ারম্যান বানিয়েছে। আমি ওই ধানের শীষ মার্কা নিয়ে কিন্তু কোনোদিন চেয়ারম্যান হইনি, কারণ আমার এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ আমাকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে ভোট দেয়। আবার সেই ভোটে গত উপজেলা তো আমি দাঁড়িয়েছিলাম, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই আমাকে সমর্থন দিয়েছে। এমনকি চুপে চুপে যারা জামাত ভাইয়ের লোক, তারাও আমাকে চুপে গিয়ে ভোটটা দিয়েছে। এই জন্য আমি বলি, গতবার যারা আমাকে ভোট দিয়েছে তারা হয়তো আড়ালে রয়েছে, আমার কারোর প্রতি রাগও নেই, অভিমানও নেই। আমি শুধু আপনাদেরকে বিনয়ের শেষ বলছি, হয়তো বা দেখা যায় যে আমি টেলিফোনের একটু যোগাযোগ কম করি, এটা আমার অভ্যাস। এই জন্য আমি বলি, আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে, বাইরে দাঁড়িয়ে হয়তো গতবার তো হামলা ছিলাম, এবার তো আমরা হক কথাও হয় না। এমন ছন্দের তালে যদি বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা মনে মনে বলতে পারে, কিন্তু এই অভিমান রাগ করে নয়। আপনাদের সঙ্গে আমার ভালোবাসা রয়েছে, আপনাদের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক রয়েছে। আপনি দূরে থাকবেন না, আপনি কাছে আসুন। সময় এসেছে, সঠিক সময় আপনাদের সঠিক সম্মান দেখানো হবে ইনশাআল্লাহ। আমি কোন প্রতিশ্রুতি দেই না, এটি আমার আগেও বলেছি উপজেলার মোড়ে, যা বলি তাই। কথা দিলে কথা রাখতে হবে, কথা দিয়ে যদি কথা রাখা না হয়, সে কথার বলার কোনো মানেই হয় না। কথা দিলে কথা রাখতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনার যেমনি ভাবে মানুষকে ফুলের মালা পরিয়ে দেন, মানুষকে যেমনি ভাবে ফুলের মালা পরিয়ে দেন, তেমনি ভাবে যদি কথা কাজের মধ্যে মিল না থাকে, ওই ফুলের মালার বড় জ্বালা, ওই মালায় হয়ে যায় জুতার মালা। অতএব কথা দিলে কথা রাখতে হবে। এই জন্য আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে সেক্ষেত্রে হবে কি, আমি আপনাদের সঙ্গে ভালোবাসা রাখতে গিয়ে যে ধরনের কর্মকাণ্ড করলে আপনাদের সঙ্গে আমার সুসম্পর্ক বজায় থাকবে, আমি সে ধরনের কর্মকাণ্ড করবো ইনশাআল্লাহ। তরুণ ভাইরা যারা আছে তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। তোমরা বয়সে তরুণ, ভুল ত্রুটির উপরে আমরা যেহেতু কেউ নেই, তোমরা একটু ভুল করতেই পারো, এদিক ওদিক যেতেই পারো, এটা কোনো বিষয় না। সময় তোমাদেরকে বলে দেবে। একটি সময় ছিল যখন বয়সী আমি কম ছিলাম, আমি আমার হুন্ডার স্পিডটা উচিত ছিল একজন চেয়ারম্যান হিসেবে 40-50-এর বেশি যেন না ওঠে, কখন যেন 80 উঠে যায় যা নিজেও জানতাম না। এই জন্য এলাকার মুরব্বিয়ান একরাম আমার বলেছিল, সেটা আমার চেয়ারম্যানটা কি একটা চেয়ারম্যান মানুষ দেখছেন, ফট করে উড়ি গেল। কিন্তু আমি বলেছিলাম, মুরব্বিয়ান জান বাবারা, এই দোষ আমার নয়, এটি আমার বয়সের দোষ, এটি মোকাররম হোসেন সুজন চেয়ারম্যানের দোষ নয়, এটি আমার বয়স আমাকে এই স্পিডটা কখন যেন মনের অজান্তে 100 হয়ে যায়, আমি নিজেও জানি না। এই তো সেদিনের কথা। কাল এবং সময়ের বিবর্তনে আমার হুন্ডা যতই এখন স্পিড দেয় না কেন, 60-এর বেশি আর ওঠে না। এটার কারণ কি? মাথায় ঝাঁটা চুল ছিল, কাল এবং সময়ের বিবর্তনে টাক হয়েছে, কারণ চুলের বাজেট শেষ হয়েছে। আসরা দরকার 100 দিনে 10 বার, আসরাইছে আমি 20 বার। চুল থাকে স্টাইল খালি গেছি। প্রিয় বন্ধুরা আমার, কথা বাড়াতে চাই না, আমি বুঝে গেছি কি হবে, ভাগ্যে কি ঘটবে বুঝে গেছি ইনশাআল্লাহ।
কেমনে বুঝছি? কারণ ভোটা মারা অভ্যাস আমার আছে। কারণ ভোগার পর কখন মুখে দাঁড়া দিতে হবে, কখন তার কি বসাবো, কখন মাটি দিয়ে ঢাকি দিতে হবে, মাছ কখন পড়বে কখন উঠবে, এটা আমার জানা আছে। কারণ আমি কিন্তু বুঝি, কারণ ভোটের কিন্তু আমি ভোট একটা সাউন্ড, ভোট একটা বাতাস, ভোট একটা হাওয়া, শুরু করে কুসুমের বাজার শেষ হবে পাহাড় মাথা। আপনার মনে আছে বাঘঘাটের দ্বারা ছিল না? হাগাও ভাই, কথা নাই বাচ্চা নেই, 5 দিন আগে কোনো ভোটও নাই। আর ভাইয়া ভোটের 3 দিন আগে শুরু হলে এমন বাতাস, একেবারে শুরু হয়েছে ওরা একে শেষ হয়েছে কুসুমের বাধা গেল, বাঘ 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 বাঘ। এটা কি মনে আছে? ভোট একটা বাতাস। এখন আসলে ক্ষমতা, ক্ষমতা দেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানাবে, ফকিরকে বাদশা বানাবে, ইজ্জতে আবার জিল্লতে ফেলিয়ে দেবে। এখন বলুন তো জিল্লতে ফেলার মালিক কে? ভুল বন্ধুরা, সম্মান আল্লাহ দিয়েছে, তার কৃতকর্মের কারণে তুমি তোমার কর্মদোষে যদি বেইজ্জত পড়ে যাও, আমার আল্লাহ কিছু করণীয় নাই। অতএব ক্ষমতা তোমাকে দেওয়া আছে, তুমি যদি ক্ষমতা পেয়ে আতাল পাতাল করো, উল্টা পাল্টা চলো, তুমি তো বেইজ্জত হবা। এই জন্য সম্মান আল্লাহ দেয়, যেহেতু বেইজ্জত যেন না হয় সেজন্য সম্মানটা রাখার চেষ্টা করি। স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা বড় কঠিন। আমার আপনাদের প্রতি আহ্বান, যারা আমাকে ভোট দেবেন এবং যারা পরাজিত হবেন, যারা বিজেপি থাকবো, আমার একটাই চাওয়া, সবসময় পরাজিত যারা, তারা যেন আমার কাছে নিরাপদ থাকে। আমার জয়ীর কাছে যেমন সম্মান থাকবে, তেমনি ভাবে পরাজিত ভাইদের একই সম্মানে আমরা সম্মানিত করবো ইনশাআল্লাহ। তাই বলে সব মিলে আমরা ভালোবাসার বন্ধনে থেকে আমরা এই সমাজটাকে গড়ে নেব। আর কেউই পৃথিবীতে থাকবো না। আপনি দেখেন 40, 45, 47 বছর মানুষ বেশি মরে কেন ভাইয়া, আর 60-65 যাবো টিকে গিয়েছে, সব 50 নিচে ধাপাস করে পড়ে আর মরে। বুড়ে বুড়ে টিকে গিয়েছে, আফসোসের কিছু নাই, আফসোসের কিছু নাই, মরবে তো ভাই মানুষ। এটা কথার কথা মনে কিছু না। তা আমার এখন কথা তো অনেক বলতে চাই, মনে সারা রাত বলি। আপনাদের কি মনে আছে আজকে আমার কয়টা প্রোগ্রাম? 4টা। প্রত্যেকটা মানুষ কিন্তু আমার সাংবাদিক সম্পাদক মোবাইল গেলে বারবার টেপতেছে, ভাই আমার বাসান, ভাই আমার বাসান, কারণ দায়িত্বে আছে তো। এই জন্য আমি আপনাদের সাথে মন করে, আমি চাই, জানি আমি কি হবে ইনশাআল্লাহ, আমি জানি, আমি বুঝি, সব জানি, সব বুঝি, বুঝিয়েও অনেক সময় না বুঝার ভান করে থাকতে হয়, কারণ আমি মানুষের পালস বুঝি। আমি যখন গাড়িতে চলবো, আমি বুঝি তাহলে শেষ, আবার কিছুদিন আগে ধারে শেষ, আবার কিছুদিন আগে জামাত দাড়ি বললা, আবার যখন আগে দাড়ি বললা, আবার ধানের শেষ, আবার বলে ধানের শেষ, আবার বলে ধানের শেষ, পট করি বলে দাড়ি বললা, দাড়ি বললা। তার মানে এটা বুঝতে হবে যে সেটাও আমাদের ফ্যাক্টর। এই খারাপ না, এই সমাজে আমিও দাড়ি পাল্লার একজন সমর্থক ভাই। আমি জামাতের সরকার, তা না হলে জামাতের সমর্থক না হলে আমার বাপ কোথায় ভোট দিত? ওই দাড়ি পাল্লা, আমি দিতাম দাড়ি পাল্লা, সবাই আপনার দাড়ি পাল্লা ভোট দিচ্ছেন একবার, তারপর 40 এমন কেউ দাড়ি পাল্লা ভোট দেন নাই। কারণ এই দাড়ি পাল্লার মার্কাটা ছিল ব্যক্তি সুজা মিয়া পীর সাহেব। মনে আছে আপনাদের? এই মানুষটি সবার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, এলাকার যত আওয়ামী লীগ, জাতীয় পার্টি যা আছে, সবাই সুজা মিয়া পীর সাহেব দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। অতএব আমি সবার জন্য দোয়া চাই, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর বিবেক, আপনাদের উন্নয়ন করতে গেলে কাকে দরকার এটি আর বলার আমি বললাম না, ফয়সালা আপনাদের হাতে, আল্লাহর কাছে, আর আপনারা হলেন উপলক্ষ। পরিশেষে আপনাদেরকে বলি, আমার মা বোনেরা, কারণ যারা দেখা যায় যে এই মহল ইউনিয়নে আমার বাপ, চাচা, ভাই, মা, দাদা, দাদিমার আত্মীয় স্বজনে ভরা, এই জন্য তারা অনেক সময় দেখা যায় চাচিরে আছে, দাদিরে আছে, কাকিরে আছে, মামির ঘর আছে, অনেক চাষিরাও ওখানে আছে। অনেকে আবার দেখা যায় যে আমি খুব ছোট্টবেলাতে যখন চেয়ারম্যান ছিলাম, আমাকে দেখি কিন্তু কেউ দৌড় দিত না। ওই মহিলারা আসি বলে, বাবা কি আর ভাই, বাবা এটা আমার ভাতিজা। কিন্তু চাষি আমার বুঝলো না আমার ভাতিজা শেয়ানা হয়েছে, খালা বুঝলো না ওই বাবা ঘরে সবাই, বোনটাও বুঝলো না ভাই। এই জন্য ভাই আমি আপনার ভালোবাসার কাছে ঋণী, আমি আপনাদের কথার কাছে ঋণী, আমি আপনাদের স্মৃতির কাছে ঋণী। আমি আপনাদের ভালোবাসার বদলে আমাকে বেঁধে রাখবেন,
ভালোবাসায় বেঁচে রাখবেন, ভালোবাসায় দেখে রাখবেন। আমি শুধু আপনাদের কাছে ভালোবাসাই চাই। এই কারণে বন্ধুরা আমার, আমি এমন কোন অপরাধ করিনি পাশের ইউনিয়ন জানেন যে কাউকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য আমার কাজ নয়। আমার কাজ হলো আপনাদের সঙ্গে ভালোবেসে এই দুনিয়াতে যে কয়দিন আছি হেসে খেলে যেন আপনাদের সঙ্গে দুনিয়া থেকে চির বিদায় নিতে পারি। পরিশেষে এমন কোন অপরাধে আপনাদের ভোট নিয়ে এমন কোন অপরাধ করবো না কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন আমাকে ভোট দেওয়ার কারণে আপনাদেরকে কাল কিন্তু কিয়ামতের দিন আসামির গায়ে দাঁড়াতে না হয়। বন্ধুরা আমার, এমন কোন অপরাধ আমি করব না। এজন্য আমি আপনাদের কাছে আমার উদারত আহ্বান, আপনাদের ভালোবাসার কাছে যেহেতু আমি ঋণী, আপনাদের কথার কাছে ঋণী। আজকে এতগুলো মানুষ এখানে সমাগমন হয়েছেন, আজ 40-50 বছর যতদিন পর্যন্ত এখানে এই মাঠ হয়েছে সৃষ্টি লগ্ন থেকে এতগুলো মানুষ কোনো মাহফিলে হয়নি, কোনো জনসভায় হয়নি। এই যে আমাকে আপনারা ভালোবাসা দিলেন, এই ভালোবাসার কাছে আমি ঋণী থেকে গেলাম। পরিশেষে শুধু এতটুকু বললাম, শুধু বলে যাব, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, বাঁচতে চাই পরিষদে আপনার সবার ভালোবাসা নিয়ে। বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো মানুষ কি মরবে না? আমি কেন বললাম যে এটা, এখানে বলার পিছনে একটি কারণ, আমি জননেতা ঠিকই হয়েছি, জননন্দিত নেতা হয়েছি, কিন্তু মানুষের আমি মনে রয়েছি, আমি হৃদয়ে ঢুকতে পারিনি। কেন বলেছি এই কথাটা বুঝতে পারছেন কি? আমি হৃদয়ে ঢুকতে পারিনি কেন? কারণ মানুষের জন্য কিছু করতে গেলে উন্নয়ন কিছু করতে হয়। উন্নয়ন করতে গেলে আমার মৃত্যুর পর 50 বছরের ফলক দেখে দিলে মানুষ বলতে পারে, ও এটা তো উনি সৃষ্টি করে দিয়ে গেছে, উনি তৈরি করে দিয়ে গেছে। কারণ আমি কোনো করতে পারিনি এই কারণে, কারণ আমার সরকার কোনো সময় যখন আমি থাকি তখন অন্য সরকার। এই জন্য আমি যদি উন্নয়ন করতে পারি নাই, আমি আপনাদের জন্য হৃদয়ে ঢুকে থেকে মরতে চাই। আমি কি কথা কি বুঝাতে পেরেছি? একটু উন্নয়ন করতে গেলে আপনাদের হৃদয়ে হয়তো আমার জায়গাটুকু থাকবে, মৃত্যুর পর হয়তো মানুষ একটু স্মরণ করবে। এই আশা ব্যক্ত রেখে আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের পরিবারের জন্য দোয়া করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালিক তাবাল হুদা। আগামীকাল তারেক রহমান এই মাঠে আসবেন, রংপুর মাঠে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে সেখানে আপনারা সবাই একের পর এক চলে আসবেন। আমরা সবাই কালকে রংপুর জেলায় যাব। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যদি আমরা কথা বলি, এটা কোথায় হয়ে যাবে। যদি সরকার গঠন করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তার কথায় বলে গেছেন তিস্তা মহাপরিকল্পনার কথা 31 দফার মধ্যে রয়েছে। অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা করতে গেলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত হলো এতটুকু, যে সরকার গঠন করবে সেই সরকারের পক্ষে আপনাদেরকে ভোট দিতে হবে, তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। যেহেতু 4টি প্রোগ্রাম, আপনারা আমাকে দোয়া করবেন, এই কারণে দোয়া চাচ্ছি। আগে হায়াতে বেঁচে থাকা, সুস্থতা হতে হবে। কারণ যদি হায়াতে যদি আমি সুস্থ না থাকি, এর চেয়ে বড় নিয়ামত আর নেই। কারণ সুস্থ থাকাই হচ্ছে বড় নিয়ামত। আপনারা আমাকে এমপি ভোট দিলেন, আমি এমপি হলাম, আমি মন্ত্রী হলাম, কিন্তু আমি শরীর পরের দিন ডাক্তার বুক ব্যথা করেছে, ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার বলেছে আপনার কলজাও নাই, কিডনিও নাই। তাহলে এই যে কলজাও নাই, এখন বলে তুমি মন্ত্রী কি করো আর এমপি কি করো? তখন কথা একটা, আল্লাহ আমাকে বাঁচাও। তার মানে মনে রাখতে হবে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুস্থতা থাকা, এটাই বড় নিয়ামত। এজন্য আপনাদের কাছে দোয়া চাই, উজিবুদ দাওয়াতুত তাইজা দায়ানি। যখন কোন প্রার্থনাকারী আমার নিকট প্রার্থনা করে তার দোয়া আমি কবুল করি। এই কথা আমার না, কোরআনের কথা। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। যদি না কোনো ব্যক্তির দোয়া যদি কবুল হয়, তাহলে হয়তো বা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ বেশি বেশি, এবং সম্মানও পাবো হয়তো বা। তো ভালো থাকবেন, আবার সুন্দর থাকবেন। এবং আজকের যিনি সম্মানিত সভাপতি, আমার আব্বার সমবয়সী মানুষ, উনিও হয়তো 1-2 বছর আব্বাই বড় হবে না, ইনি বড় হবে। তো উনি আজকে সবার সভাপতি ঘোষণা করবে। আর আপনার একের পরে এখন আবলিয়া না, আবলিয়া তো আছে, দোয়া রাখবেন, ভালো থাকবেন। আপনারাই তো আমার মানুষ, আর কি। ঠিক আছে, যারা এখানে আছেন আসসালামু আলাইকুম। যাক, আমাদের মনে করি এই বাচ্চা সদর মিয়া এখানে যে মানে আলোচনাটা করি, আপনারা সবাই গুলো কি পারবে 71 ভাবে ভোটটা দিন থাকে। যাক, আল্লাহ রহমত করুন। আমার ইজ্জতজুরি শহরের পাশে আমার এই বলি আমার বাড়ি বক্তব্য দিই না, আমাদের নেতা জিতু হয়ে গেছে। আপনারা এখান থেকে মনে করেন সমাপ্তি হল। আসসালামু আলাইকুম। মাকাচ্ছো
উন্নয়নের কোনো দেখা আছে? মহাজনের কোনো দেখা আছে? মহাজনের কোনো দেখা আছে? কোন সময় অনেক জোরে সবার মুখে তাহলে তবে তার মনে ওইটা কিনে ওইটা কিনে এইটা কিনে ডাইনে কিনে ডানে কিনে সবার মুখে এখন কথা মাখারাখি সমানে ভাইয়া উন্নয়নে দলবারাতে জুয়া ভাইয়া জুয়া ভাইয়া কমিশন ভাইয়া জুয়েল ভাইয়া আনন্দ ভাইয়া কাশ্মীর ভাইয়া আরব জলে জওয়ান ভাইয়া সত্তর জলের ষোলো দলের শাসন দলের মসিদ দলের সবার মুখে একই কথা সামনে গিয়ে বসে সবই সমস্যা নাই তুই ইয়ে করিস